হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে যেভাবে আমি রুই মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল বানাই। তো প্রথমে লাগছে রুই মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি, তার মধ্যে আমি অল্প করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। সাথে লাগছে সর্ষে, আমি দু রকমের সর্ষে নিয়েছি, 4 চামচ মতন। তার সাথে লাগছে হলুদ গুঁড়ো, নুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল দেবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা নেবেন। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে কড়াইটা আমি এখানে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। যতটা মাছ ভাজবো সেই হিসাবে আন্দাজ মতন তেলটা দিতে হবে। এই তেলেই কিন্তু পুরোটা রান্নাটা হবে। তেলটা গরম হলে আমি তাতে মাছগুলো ছেড়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত মাছগুলোকে এইভাবেই লালভাবে আমি ভেজে তুলে নেব। এইদিকে আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর সর্ষেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার আমি কড়াইতে টমেটো আর কিছু কাঁচা লঙ্কা রেখেছি, ওগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এই তেলটার মধ্যেই এই টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নেব। এর মধ্যে একটু আমি নুন দেব, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। অল্প একটুখানি হাত দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে নাড়ব। একদম যখন টমেটোগুলো গলে যাবে তখনই কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, হলুদ সব একসাথে দিয়ে দেব। টমেটোগুলো দেখুন একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই বাটা সর্ষেটা এইভাবে উপর দিয়ে ঢেলে দেব। নিচে যে কালো অংশটা ওইটা আর আমি আর দেব না। এই যে এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব। ফুটলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এ দেখে মাছের ঝোলটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে মাছগুলোর মধ্যে সব রসটা ঢুকে যাবে। তারপরে আমি নামিয়ে ফেলবো। আপনারা যেরকম হিসাবে ঝোলটা রাখতে চাইবেন সেই হিসাবে রাখবেন। এবার একটু 2-3 মিনিট আমি এটাকে ফুটতে দেব। দেখুন, মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আমি আর বেশি শোকাচ্ছি না। এইবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন, আমার কিন্তু মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।